হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। সকাল সকাল এই যে মেকআপ করা অবস্থাতে তো সকাল সকাল ভদ্রমহিলা উঠে গেছে, ভদ্রলোক উঠে গেছে, উঠেই নিজেদের মতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকালবেলা উঠেছে অনেক আগে, উঠে হোমওয়ার্ক করে নিয়েছে, তারপরে ব্রাশ না করে পাশে শুয়ে শুয়ে এই যে এসব জিনিস দেখছি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। কালকেই আমি ভাবছিলাম যে কবে হবে তারপরে ফাইনালি হয়ে গেছে। বাবা কি রোদ গো, কি রোদ! যা ফুলটা ফুটে গেল বুঝলি। আমাদের গাছে মোচা হয়েছে গো, মোচা। দাঁড়া দেখাচ্ছে, এই দেখো, এটা আরো বড় হবে। আর দুটো ফুল কালকে নিতে ভুলে গেছি, দেখো ফুটেও গেছে। চারিদিকে থাকে তো, এটা রিস্কে বলবে এক্ষুনি দিয়ে আসতে থাকে। তো গাছের ফুল টুল তুলে একেবারে চলে এসছে রান্নাবান্নার ব্যবস্থা করতে। এবার হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা কেন করছে। আজকে সকালবেলা মা তাড়াতাড়ি কাজে চলে গেছে, অনেক কিছু করে দিয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওর জন্য আরও পাবদা মাছ এনে রেখে গেছে, কারণ ও নিজের মতো করে একটু করতে ভালোবাসে। তো বলেছে পাবদা মাছ আমার মতো রাখো, আবার সকালবেলা তিনজনের মতো বানাও, কারণ ও সকালবেলা উঠে ভাত টাত খায়। তো সকালবেলা ওর জন্য মাছ করে রেখে গেছে, আমার জন্য দিয়ে দিয়েছে, আর মা নিয়ে গেছে। আর বাকি যে মাছ রয়েছে রিশু আর রিম্পার জন্য দুপুরে, তো সেটা এখন বানাবে, তো সেটার জন্য রেডি হচ্ছে। তো সকাল সকাল আমাকে বললো যে কী আনতে হবে বাজার থেকে। তো প্রথম বললো কুমড়ো শাক আনতে হবে, একটু মুসুর ডাল নিয়ে আসবে, সব এনে টেনে দিয়ে তারপরে আমি কাজে চলে গেলাম। আর এখানে রিশুকে দেখছো, রিশু বইটই দেখাচ্ছে, কারণ ও টিভি দেখছিল। এবার রিম্পা বলেছে যে তুই টিভি দেখছিস কেন, পড়াগুলো কমপ্লিট কর। তখন ও বের করে মাকে দেখিয়ে দিল যে আমার পড়াশোনা সব কমপ্লিট আছে, সেই জন্যই আমি টিভির রিমোটে হাত দিয়েছি, তো আমার সাথে বেশি পাঙ্গা নিও না। তো যাই হোক, সেখানে তর্ক বর্গ করে এসে এখন এখানে রান্না করতে লেগে পড়েছে। তো দেখছো মশলাপাটি সব একদম দেখো মিক্সারে দিচ্ছে, দিয়েটি এখন বাটাবাটি করবে, তারপরে কুমড়ো শাকের বড়া করছে। এবারে করতে গিয়ে একটা মারাত্মক জিনিস ঘটিয়েছে, তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে কী জিনিস ঘটিয়েছে। এই যে কুমড়ো পাতার বড়া করেছি, যা বড় বড় বড়া হয়েছে, ও আমার আর ইস্যুর মনে হয় আর লাগবে না, কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, আলু ভাজতে দিয়েছি, এখন অনেক পাতা রয়েছে। কপালে এত বড় একটা মাজনের টিপ করেছি, কারণ পুরো তেলটা গিয়ে কপালে গিয়ে ছিটকালো। এই মাছ ভাজলেই আমার এইরকম হয়, মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে, কারণ কোথায় গিয়ে ফুট ফাট কারি ফুটকার বাজনা ফাটে। হরে হ, আমার সোনা বাবা এখন স্নান করতে গেছে নড়ে চড়ে। আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করিনি, গরম গরম তো আর খাওয়া হয় না, ওই জন্য গরম গরম রান্না করবো আর খাবো। 1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট, আর এমনকি 1.5 ঘন্টার মধ্যে রান্না বান্না বাসন মেজে যা যা ছিল শুধু গ্যাসের জায়গা পরিষ্কার করে এই যে খেতে বসে পড়েছি। কুমড়ো পাতার বড়া, আর দেখো না মাছ এমন ভাজতে গেছি, সে আমার মাছ ভাজতে গেলে এরকম কাটা ওর হাড্ডি গুড্ডি বেরিয়ে যায়। আর এটা হলো কুমড়োর সাজের চচ্চড়ি। হাতে গোপালে এত বড় একটা মাজনের টিপ পড়েছি। চলো, খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর আকাশটা দেখছি রোদ থেকে কেমনি মেঘলা ভালো। আজকে তো ওই কী বলে রে বাবু ওইটাকে, দশহরা। হ্যাঁ, যে সাপের বিষ বেড়ে যায় বৃষ্টি না হলে, ওই জিনিসটাই আছে আজকে। খেয়ে নি। তো আমি এসে গেছি অনেকক্ষণ, এসে এই যে রিশুকেও নিয়ে চলে এসেছি, পড়তে গেছিলো। আর এই যে এখন এখানে বসে বসে কার টিভি দেখছে। একটা গেঞ্জি কিনে আনলাম, দুটো আন্ডার গার্মেন্টস কিনে আনলাম, আর তার সাথে এই ভদ্রমহিলা আমাকে অর্ডার দিয়েছিল কিনে আনার জন্য, নাহলে কিনতাম না। আমার যা আছে বছর 10 চলে যেত। কত বড় ভিড় হোক যাকে বলে, হ্যাঁ ছেঁড়া ফাটা করবো তা ভালো করবো না। তো যাই হোক, এই এখন ভদ্রমহিলা রান্না করছে। এইখানে পেঁয়াজ কেটে নিয়েছে, আর এখন এই ঘুগনি সেদ্ধ করে নিয়েছে, এখন ঘুগনি করবে। আর আসার সময় রিশুকে নিয়ে আসার সময়
মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি খাওয়া হবে। দুপুরবেলা তো দেখেইছো তোমরা, কুমড়ো পাতার বড়া টড়া কী সব খেয়েছে, আমার জন্য একটাও রাখেনি। আচ্ছা আচ্ছা আছে বাবা, এত বই আছে এই যে আছে। আমার জন্য রাখে। তো যাই হোক রান্নাটা করে নি, তো যদি করে খিদে পাচ্ছে, তো রান্না করে নি আসছি।